আজকে সবথেকে মজার কিন্তু খুবই ইজি একটা হোমমেড চিলি অয়েল রেসিপি শেয়ার করব, যেটা আমি বানিয়েছি আমাদের নিজেদের ছাদে শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে। প্রথমে মরিচগুলোকে ভালো মতো প্রিপেয়ার করে এগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে আমি বানাবো চিলি ফ্লেক্স। আর বাসায় বানানো চিলি ফ্লেক্সের কালার কত সুন্দর লাল টকটকে না, একদম বাজার থেকে কেনা চিলি ফ্লেক্সের অপোজিট। এবার একটা প্যানে আমি খানিকটা রাইস ব্রান অয়েল নিয়ে নিচ্ছি, আর এটার টেম্পারেচার যখন 350 থেকে 360 সেলসিয়াসে উঠবে তখন আমরা এটাতে দিয়ে দিব খানিকটা কেটে রাখা পেঁয়াজ। এর সাথে আমি সিজনিংয়ের জন্য ব্যবহার করছি স্টার অ্যানিস, দারচিনি, তেজপাতা, খানিকটা লং। এরপর পেঁয়াজের কালার যখন খানিকটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এই সব কিছুকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিব। এরপর সেই তেলে অ্যাড করব হাফ কাপ কেটে রাখা রসুন কুচি, তার সাথে খানিকটা সয়া সস, স্বাদ মতো লবণ এবং চিনি, এবং উমামি ফ্লেভারের জন্য আমি মশলা নাম্বার 1-এর চিকেন পাউডারটা খানিকটা ইউজ করছি। আর যেহেতু আমাদের এখানে কোরিয়ান চিলি পাউডার পাওয়া যায় না, সো আই এম ইউজিং কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ইনস্টেড। এরপর দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে গ্রাইন্ড করা একদম ফ্রেশ চিলি ফ্লেক্স। এরপর ভালো মতো জিনিসটাকে একটা ঘুটা দিবেন, তার সাথে অ্যাড করে দিবেন খানিকটা রোস্টেড সিজমি বা তিল। এরপর আমি এর সাথে খানিকটা বুলডকের হট সস অ্যাড করি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। আর জিনিসটা যেন দীর্ঘদিন ভালো থাকে এই কারণে আমি প্রিজারভেটিভ হিসেবে 1 চা চামচ ভিনেগার অ্যাড করি। ব্যাস, এরপর খানিকটা নাড়াচাড়া করলেই তৈরি হয়ে গেল আপনার ঘরে বানানো সুপার টেস্টি এট সুপার ইজি হোমমেড চিলি অয়েল। এক ফোঁটা দিতেই দেখি মেজাজটা হাই হয়ে যায়।